ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদেরকে আজকে বলবো। নতুন মেনু আমার ব্লগে মনে হয় না ব্রেকফাস্টে এসছে। আজকে ও আবার ওয়ার্ড্রপ ভর্তি জিনিস কিনতে যাবে, তাই তো। এখন আমাকে ডিমটা খেতে হবে, আর একজনকে দেখো ব্যারেল টেনে আনছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। এখন মানে সকাল পাক্কা 11টা। আজকে তাড়াতাড়ি আমার সেই কাজটা কমপ্লিট, মানে সেই কাজটা হচ্ছে ইনসুলিন নেওয়া কমপ্লিট, ওষুধ খাওয়া কমপ্লিট। এখন সকালে ব্রেকফাস্ট খাবো। তো ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদেরকে আজকে বলবো। নতুন মেনু আমার ব্লগে মনে হয় না ব্রেকফাস্টটা এসছে, মা আজকে করলো। কেননা সবসময় মাঝে মধ্যে একই ব্রেকফাস্ট হয়ে যায়, তাই জন্য আজকে নতুন ব্রেকফাস্ট মা বানানো, সেটা কি দেখে আসি। কি বানিয়েছো? সুজি দিয়ে সবজি দিয়ে উপমা বানিয়েছে, দেখিয়ে দিচ্ছি সেটা। এটা রিয়াঙ্কার জন্য বেটে রেখেছে, আর এখন নিজেও খাচ্ছে, আর বাবা আসলে খাবে। উপমাটা আমার ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু উপমাটা বেশি ভালো খায় বাবা, মা, রিয়াঙ্কার। আমি বেশি ভালো খাই চিড়ার পোলাওটা। চিড়ার পোলাওটাও যদি এর মধ্যে হয় তোমাদেরকে দেখিয়ে দেবো। এর মধ্যে হয় বলতে কি হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। ওটা ল্যাঙ্গুয়েজটা একটু উল্টে গেল, যাই হোক। তো এখন বাজে 11টা, সকালে চা খাওয়া কমপ্লিট, ওষুধ খাওয়া কমপ্লিট, ইনসুলিন না কমপ্লিট। এখন ব্রেকফাস্টের দিক ঝাঁপিয়ে পড়বো। আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আমার আড্ডায় আসছি। আর একজন এখন ওয়াশরুমে গেছে, ও এখন আড্ডা আসবে না, ও ওয়াশরুম থেকে বেরিয়ে খেয়ে তারপর তোমাদের সাথে আড্ডায় আসবে। তো যাই হোক, খাওয়া যাক। তো আমার তো খাওয়া কমপ্লিট, রিয়াঙ্কারও খাওয়া কমপ্লিট, কিন্তু সেই ভিডিও নিতে পারিনি। তার কারণ আমি তো বসে ল্যাদ খাচ্ছিলাম, আর এদিকে মা এখন হালকা ল্যাদ খাচ্ছে, কিন্তু রান্না বান্না করবে। সবার জীবনে একটু রেস্ট থাকে, রান্না বান্না থাকে, কাজ থাকে, সবকিছুই থাকে। আর এখন সারাদিন, সারাদিন না, মানে ও অনেকক্ষণ ধরে ল্যাদ খাচ্ছিল, এবার ও এখন কাজ করছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কি কাজ করছে। বিশাল কাজ করে ফেলাচ্ছে। এখন কটা বাজে? 12টা বাজতে যায়, এখন বিছানা তুলছে, তাই তো। কি হাসি মেয়ে, দেখো দেখো, বিশাল হাসি। তার কারণ আজকে ও আবার ওয়ার্ড্রপ ভর্তি জিনিস কিনতে যাবে, তাই তো। আমি বললাম না পুজোর আগে যাই, তখন কিনবো। কিন্তু পুজো আর বেশি দিন বাকিও নেই, আর হার্ডলি 30 দিন বা 34 দিন এরকম বাকি আছে। কিন্তু তাও বলছে না জিনিস কিনবো, সেটা জামা প্যান্ট না। এবার পুজোর আগে কিছু জিনিসের অফার থাকে, তার জন্য বললাম যে কিছুদিন আগে চল। ও বলছে আমার নিকুচি করেছে, আমার এখনই লাগবে। এবার সকালবেলা তো বেরোবো না, সকালে বাইরে প্রচুর রোদ থাকে, আমার সকালবেলা বেশি ভালো লাগে না রাস্তাঘাটে বেরোতে। মানে আর্জেন্ট কাজ না থাকলে সকালে বেরোই না। তার জন্য ওকে বললাম আজকে তাড়াতাড়ি করে এডিট ফেডিট গুলো কর, ঘরের কাজ আজকে থাক, এডিট গুলো করে আমিও ছেড়ে তারপর বেরোবো। সেটা কোথায় যাবো সেটা এখন বলবো না, কিন্তু আশা করি বুঝতে সবাই পেরেছো যে জিনিস মানে শপিং। এবার শপিংটা ঠিক কোন জায়গায় সেটা ও আমাকে এখন বলেছে, কিন্তু তোমাদেরকে এখন জানাবো না। তো আগে কাজ বাজ হয়ে যাক, তারপর আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো যে আমরা কোথায় যাচ্ছি। দরকার বললে দেখিয়ে দেবো, তখন তোমরা বুঝতে পারবে কি, তাই তো। তো আগে ও কাজ করে নিক। তো কাজ টাজ করার পরে মা বললো আজকে একটু জিনিস খা। বললাম কি বলছে? ডিম সেদ্ধ খা। কেননা এই যে বারবার সুই ফোটাতে হয় যাকে বলে, তার জন্য মেন হচ্ছে প্রোটিন খাবার লাগে। এবার সবসময় তো আমি ফল খাই, এবার আজকে মা বলছে ডিম খা। ডিমটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। 2 পিস ডিম দিয়েছে। এই ফোকাস নেয় না। এখন আমাকে ডিমটা খেতে হবে, আর একজনকে দেখো ব্যারেল টেনে আনছে। প্রচুর কষ্ট করে ফেলেছি, কিন্তু ওকেও একটু ডিম দেবো। ও ডিমটা বেশি ভালো খায় না, বাট বেশিটাই আমি খাবো। তাকে খেয়ে নি। তো এখন বাজে পাক্কা 2:30, আর এখন মা বলছে খাবার কমপ্লিট। অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি একটু শুয়ে ফোন ঘাটাঘাটি করছিলাম আর দেখছিলাম আগের ভিডিওগুলো, মানে আমার চ্যানেলেই আগের ভিডিওগুলো দেখছিলাম। তো যাই হোক, আজকে দেখি মা কি কি রান্না করেছে। বাট আমার দুপদ দিয়ে খেতে ভালো লাগে, আমি আশা করি মা দুপদ দিয়ে রান্না করেছে। হ্যাঁ, আগেরও কিছু রান্না আছে, কিন্তু খাবো না, কত পদ ভালো লাগে না। আজকে মা বড় দেখে তেলাপিয়া মাছ রান্না করেছে, আর কাঁকরোল ভাজা। দেখিয়ে দিচ্ছি, সুন্দর করে বেলেও দিয়েছ। তেলাপিয়া মাছ,
ভাত, স্যালাড, তার সাথে কাঁকরোল ভাজা, দুটোই ফেভারিট। তেলাপিয়া মাছটা একদম মাখা মাখা করেছে, আর কাঁকরোল ভাজাটা হচ্ছে আমি ঘি দিয়ে খাবো গরম ভাতে। তো খাওয়া যাক, খিদাও পেয়েছে, পাক্কা 2:30 বাজে, আবার বিকেলে তাড়াতাড়ি বেরোতে হবে, আর ওই মাত্র সবে স্নান করে আসলো, তাকে খেয়ে নি। তো ঘুম থেকে তো উঠতে পারিনি, ঘুমটা একদম আকাশে চলে গেছে, কারণ যবে থেকে ভিডিও করি তবে থেকে আর ঘুমটা হয়নি। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে ও ভিডিও এডিট করতে করতে কখন সন্ধ্যা লেগে গেলো দেখলামই না। এখন আমরা রেডি হয়ে গেলাম, আমিও রেডি আর ও হাফ রেডি। ও সবসময় হাফ রেডিই থাকে। এখন জাস্ট এটা বাকি, তারপর আমরা বেরোবো। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর তারপরে আমরা কোথায় এটা করতে যাব, এটা মানে ইশারায় বুঝিয়ে দিলাম, তো সেটাও তোমরা দেখতে পাবে। এত শপিং আর ভাল লাগে না, আবার এই ওয়ার্ড্রপটা আজকে ভরবে, এই ওয়ার্ড্রপের তাকটা আবার খাবারে ভরে যাবে। তো যাওয়া যাক, দেখি কি কি কেনে। আর একটা মেন ব্যাপার, মেন হচ্ছে ওখানে গিয়ে যদি কথা না বলতে পারি, কিছু করার নেই, কেন ওখানকার লোকের খুব মানে, আগের দিনও একটা ভিডিও করেছিলাম। মেন হচ্ছে অনেক জায়গায় মলে বা কোনো জায়গা কিছু কিনতে গেলে ভিডিও নিয়ে সমস্যা থাকে। তো যদি সমস্যা না থাকে তাহলে ভালো ভিডিও করবো, যদি সমস্যা থাকে তাহলে নর্মাল ভিডিও করবো। বাট ভিডিও বন্ধ হবে না, তোমাদের জন্য ভিডিও আমাদের থাকবেই, কি তাই তো? তো এখন বেরোনো যাক আগে। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা দুটো জায়গায় গেছিলাম। একটা হলো ফোনের আমার উপরে গ্লাসটা চেঞ্জ করতে, কালকে ওর হাত থেকে পড়ে আমার ফোনের গ্লাসটা ভেঙে গেছে, সেটা চেঞ্জ করতে গেছিলাম, সেই ভিডিওটা করতে পারিনি, কেননা ওখানকার লোকজন একটু কেরম ভাবে তাকিয়েছিল, তার জন্য করতে পারিনি, তাই তো। আর সেকেন্ড গেছিলাম ফুচকা খেতে, সেখানেও প্রচুর ভিড় ছিল, ফোন কোথায় রেখে ভিডিও করবো, করতে পারিনি, দুটো তো মিস হয়ে গেল। বাট এখন গেছিলাম দাদার ক্যাফেতে, দাদার ক্যাফেতে বসে একটু চা টা খাবো, আর এই যে একটা ফিশ ফ্রাই তো না, চিকেন কাট, সরি চিকেন কাটলেট নিয়ে নিয়েছে, সেটা আমি খাবো না, আমার তো খাওয়া বারণ আছে, আমি খাবো না, একটাই নিয়েছে, ও খাবে, আর আমি একটুখানি অল্প চা খাবো, সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো কাটলেট, আর এটা হলো চা। এখন এই দুটো খাবো, খেয়ে একটু একটা জায়গায় যাবো, সেটা বাড়ির থেকে বলছি যাবো যাবো, কোথায় এখনো ঠিক আমরা নিজেরাও করতে পারছি না, কিন্তু দেখি, তাই তো। তো যাওয়া জায়গা এগুলো আগে সাটিয়ে নিই ভেতরে, তারপর। তো বাড়ি চলে আসলাম, এখন বাজে পাক্কা রাত 9টা। আর আজকে আমরা গেছিলাম স্মার্ট পয়েন্টে, তোমরা আশা করি ভিডিওতে দেখেছো। স্মার্ট পয়েন্টে সেই জিনিস কিনতে গেছি, মিনিমাম 3-4টা জিনিস লাগবে ঘরে, সেখানে জিনিস কিনে নিয়ে এসছে 1 বস্তা। এই যে মানে কিছু বলার নেই, মিনিমাম 2,500 টাকার কাছাকাছি আজকে ও মানে শপিং করলো পুজোর আগেই। এরপর তো পুজোর সময় তো আছেই, এখানে কোনো ড্রেস নেই, মানে ঘরের জিনিসই তাই এতগুলো টাকা হয়ে গেলো। এবার কি কি সেটা আমি তোমাদেরকে ফ্রেশ হয়ে এসে দেখাবো, এক একটা জিনিস বার করে করে দেখাবো, আর দামের লিস্টটা একবারে পরপর দেখাবো। বাট অত বলতে পারবো না কোনটার কি দাম, অত তো সবসময় সম্ভব হয় না, বাট একস্ট দামটা বলবো, আর যা যা জিনিস সেগুলো বলবো। আর একজন পুরো ফ্রেশ হয়ে চলে এসেছে, এখন এর পরিস্থিতি দেখো, আমি এখনো ফ্রেশ হতে পারিনি। ফ্রেশ হয়ে আছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কি কি নিয়ে এসেছি। তো আজকে স্মার্ট পয়েন্ট থেকে কি কি আনা হলো, এবার আমি তোমাদেরকে একে একে দেখাচ্ছি। আমি ফ্রেশ হয়ে বসলাম, এখন এসিটা ঠান্ডা হয়নি, গরম লেগেই যাচ্ছে। একে একে ও আমাকে দেবে, কেননা নিচে পুরো ছড়িয়ে বসে আছে। দে, ফার্স্ট হলো সকালবেলা আমি আফাও খাবার খাই, হয় ভাত নয় লুচি নয় পরোটা, তার জন্য এখন থেকে বেশিরভাগ দিনে এই খাবারটা খাবো, আর মাঝে মধ্যে লুচি পরোটা চলবে, কারণ না ভাই আমি বাঙালি, আমি অন্য খাবার খেয়ে বাঁচতে পারবো না, যতই আমার সুগার থাক না কেন। এই যে এটা হলো মুসলি, এটা দুধ দিয়ে খাবো, তাতে কি সকালবেলাটা এটাতে আমার চলে যাবে, কারণ অন্য খাবার দিকে ঝোঁকটা পড়বে না। তারপরে নিচ্ছে হচ্ছে এই যে ওর হচ্ছে প্রতি মাসে এগুলো মানে দুটো করে লাগে রুম ফ্রেশনার, গোদরেজের, এমন ভাবে দিয়েছিস, এই যে
এই গেল দুটো আইটেম। তৃতীয় আইটেম সব বাঙালিদের ঘরে থাকে, সার্ফ, সার্ফ এক্সেল অ্যাডও দিয়ে দিলাম। এটা কি রে? তারপরে বলছে সিমুই খাবে, আমি বড় না নিয়ে ছোট গান, কেননা ওই যে সব করতে সুগার, তাই জন্য ছোট নিয়ে এসছে। এটাও বাঙালিদের ঘরে থাকে, পেস্ট, কোলগেট। আর এটা ও খায় না, এটা আমি খাই, কিন্তু অন্য একটা ফ্লেভার আনতাম, ওটা চিজ থাকে, কিন্তু ওটাকে আমি বাদ দিয়ে দিয়েছি জীবন থেকে আস্তে আস্তে, তার জন্য নর্মালটা নিয়ে এসেছি। এটায় মাশরুম আছে, অলিভ মাশরুম এগুলো আছে, চিজ নেই, পাস্তা। তারপরে যে সকালবেলা আমি চা দিয়ে আমন বাদাম খাই, সেই আমন বাদামের প্যাকেট নিয়ে এসছে, সেটাও তো একটা বাদাম, তার জন্য ছোট প্যাকেট আনতে বলেছি। আগে বড় বড় আনতাম, আর একবারে এতগুলো হাতে ধরবে দাদা। এইটা একটাও আমার না, একটু চারটেই ওর, ফ্লেভার আলাদা। ও এটা হচ্ছে চকলেট, এটা অরেঞ্জ, ও হ্যাঁ এটা স্ট্রবেরি, চকলেট। ও আরেকটা চকলেট নিয়ে এসছে, ও 3খানা চকলেট। তারপর আর কি আছে, এটা হচ্ছে আমাদের যে মুভি দেখার যখন রাতে প্ল্যান হয় তখনকার চিপস। আর দুটো, এই দুটো আমার ফেভারিট, ও খায় বাট বেশিটাই আমি খাই। এটা হচ্ছে বানানা চিপস, এটা সব জায়গায় পাওয়া যায় না, বেশিরভাগ স্মার্ট পয়েন্টেই দেখি এটা, তাই দুটো নিয়ে এসছে একেবারে, মানে সবসময় পাওয়া যায় না। আর এগুলো এক একটার প্রচুর দাম, এই একটা প্যাকেটের দামই মিনিমাম 79, মানে 80 টাকাই ধরলাম। আর এটা হলো আমার সব থেকে ফেভারিট জিনিস, এটা সব জায়গায় পাওয়া যাবে না, সব থেকে শুধু বড় মলে পাওয়া যাবে, আর স্মার্ট পয়েন্ট গুলোতেই পাওয়া যায়। চিপস প্রিঙ্কেলস, তাই না? এটাও বাঙালির সব বাথরুমেই থাকে, বর্ষাকালে বিশেষ করে থাকে এই জিনিসটা, কমফোর্ট। আর এই জিনিসটা মার লাগে, কিন্তু সব সময় লাগে না, তাও রিয়াঙ্কা এটা বুঝে শুনে নিয়ে এসছে, বেশিরভাগই মা সেটা পেস্ট করেই খায়। তাও হ্যাঁ, স্যুপের মধ্যে দিলে খাওয়া যায়, তার জন্য এই আসল, মানে সরি নকল পেস্ট নিয়ে এসছে আদা রসুনের, মানে হাতেরটা তো আসল মনে করে লোকে, তাই এটা নকল বললাম, বাট এটা বেশিরভাগ কলকাতায় ইউজ হয়, বাঙালির ঘরে কম ইউজ হয়। এটা একটা মাছ জিনিস নিয়ে এসেছি, বাসন মাজার, বাই ওয়ান গেট ওয়ান ছিল, কিন্তু একটাও দাম ছাড়েনি, যা দাম সেটাই নিয়েছে। আর এটাও রান্নাঘরের জন্য দুটো তেলের প্যাকেট, সাদা তেলের প্যাকেট, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি। এক সেকেন্ড, কোন ভাই দেখাতে পারিনি, এটা আমি দাঁড়া, আমার ওখানে অনেক কিছু, এক সেকেন্ড দাঁড়া। আর একটা সব থেকে বড় জিনিস নিয়ে এসেছি, এটা হচ্ছে আমার মেন হচ্ছে, আমি নর্মাল আটা খাই না, আর রেশনের আটা তো দূরেই থাকলো, তার জন্য আশীর্বাদ আটা নিয়ে এসেছি, অনেক বড়, এক হাতে তুলবো কি করে, ছাড়। এটা হচ্ছে 5.5 কেজির আটা, ভাই নামা, এটা প্রচুর ভার। এই শপিং গুলো করলো, এবার বিলে আসি, যে বিলটা কত হয়েছে, বিলটা খুলে দে তো। এইটা হলো আমাদের বিল, কত বড়, শেষই হচ্ছে না, এই লাস্টে গিয়ে শেষ হলো। বিল এসছে হচ্ছে 2571.14, মানে 14 টাকাটাও ছাড়েনি, 14 পয়সা। এই হলো বিল। আর এখানে এরকম জিনিস, এখানে এই জিনিস, যাই হোক। তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু এখনো ওর খাওয়া কমপ্লিট হয়নি, তার কারণ ও রাতে খেয়েছে, এইটুকখানি ভাত খেয়েছে, মেন খাবারটাই, রাতের খাবারটা খায়নি। এখন ও সেই আমার সঙ্গে বসে এখন শো দেখবে, আমার যে ফেভারিট শোটা খাতরো খিলাড়ি, টিভিতে হয়ে গেছে, আর এখন চলে এসছে অনলাইন যাকে বলে। তো এখন ল্যাপটপে দেখবো, সেটআপও করা কমপ্লিট ওইদিকে, আর এখন এদিকে ওর খাবার বাড়াও কমপ্লিট, মানে দেখাচ্ছি। আর তখন স্মার্ট পয়েন্ট থেকে একটা জিনিস এনেছি, যেটা আমি দেখাতে মনে ছিল না, সেটা হলো আইসক্রিম, সেটা আমি লাস্টে দেখাচ্ছি। মেন যে খাবারটা আজকে এনেছি সেটা হচ্ছে কচুয়ার ওখান থেকে, ওটা হলো কাঠগোলার পাশে ওই যে A to Z বিরিয়ানি দোকানটা নতুন হয়েছে, সেখান থেকে বিরিয়ানি নিয়েছি, মটন বিরিয়ানি। বিরিয়ানিটার দাম নিয়েছে হচ্ছে, দামটা দেখিয়ে দিই, স্পেশালটা আনা হয়েছে 350 টাকা। জানি না ফোনে সাপোর্ট খাচ্ছে নাকি,
আর একবার ক্লিক কর। 350 টাকা। যদি এরকম ভাবে সাপোর্ট না খায়, আমি লাস্টে একটা ফটো যখন এডিট করবে তখন দিয়ে দেবো, কি তাই তো? যদি সাপোর্ট খায় আগে দেখে নিবি, নাহলে ওটা দিয়ে দিবি। বা এটা প্রমাণ যে এটা 350 টাকা দিয়ে আনা হচ্ছে, তার কারণ তো আমি থালায় বাড়িনি। লোকে নিশ্চয়ই চিকেনের দাম এত হয় না, স্পেশালটার দামই এত হয়। তো একটা একটুখানি আমি বাড়িতে আসার পর খেয়ে নিয়েছি, খুব খিদা পেয়েছিল। এই যে এটা ধর, ফোকাসটা কর। এই একটা কন্টেনার, এই ভেতরে আছে মাটন, আর এটার মধ্যে একটু রাইস ছিল, আর মটন ছিল 1 পিস রয়েছে, আর আলু রয়েছে। আমি একটা কথাই বলবো, আর এখানে স্যালাড আছে, রায়তা আছে, এই যে কিছু খোলা হয়নি। ফোকাস কর। এই যে ধর এটা, আর আইসক্রিমটাও দেখিনি, কেসার পেস্তা। যাই হোক, এতগুলো খাবার নিয়ে বসেছে, একটা কথাই বলবো, বিরিয়ানিটা কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, খারাপ না। আমি অনেক জায়গারই খাবার খেয়েছি, দাদা বৌদি, আরএন, তারপর আরো অনেক নাম আছে, এত তো বলা যায় না। বাট আমার কাছে মনে হয় যে এমন কিছু দোকানটা না, মানে এসি না দোকানটা, নর্মালি খোলা। বাট মাটন স্পেশালটা 350 রাখাটা একটু বেশি আমার কাছে মনে হয়, বেশি বাড়াবাড়ি। কিন্তু খেতে ঠিক আছে, খারাপ না। আমার দিক থেকে বললাম, খাবারটা ঠিক আছে। বসিয়ে খেলে যদি এরকম 350 টাকা নেয় এসি ছাড়া, তো আমার কিছু বলার নেই। এসি হলেও না টাকাটা ম্যানেজ করা যায়। যাই হোক, কিন্তু খেতে ভালো, বারবার বলছি, আমার কাছে খেতে ভালো লেগেছে। কোনো মশলা না বেশি, তেল না বেশি, মাটন গুলোও ভালো। বাট দামটার হিসেবে আমি কথাটা বললাম। যাই হোক, মনে হয় বেশি বলে দিলাম। আর এখন আইসক্রিমটাও খাবে, আইসক্রিমের ফ্লেভারটা বেশি ভালো লাগে না। আমি খাই চকলেট, চকলেটও খাইনি। আমি এদিকে ব্লগ বানাচ্ছি আর ওদিকে খাওয়া স্টার্টও দেখিয়েও দিচ্ছি। মানুষ ভাবো যে কোন পর্যায়ে যায়, একটু দাঁড়ালো না আমার জন্য। যাই হোক, আর বেশি কোনো কথা বাড়াবো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কালকে নেক্সট ভিডিও আসতে চলেছে। কালকে হলো রোববার, আর রোববার দিন আমার চ্যানেল থেকে খাবার, কিন্তু বিষয়টা হলো সেটা কালকেই বলা যাবে, এখন বলবো না। তো এখন কেমন টাটা, একজনকে দেখে টাটা করবো, কারণ সে এখন টাটা করার মনোবৃত্তিতেও নেই, বাট সে করবে আমি জানি। তো টাটা।